আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি পৃথিবীতে তাদেরকে প্রতিষ্ঠিত করলে, তাদেরকে ক্ষমতা দান করলে, রাজত্ব প্রদান করলে, শক্তি সাহস প্রদান করলে, তাদের সর্বপ্রথম দায়িত্ব হবে নামাজ কায়েম করে দেওয়া, সমাজে নামাজকে প্রতিষ্ঠিত করা, ওয়াতাউজ যাকাত, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সকল কাজের পরিণাম আল্লাহর কাছে। সম্পদ হয়েছে, সম্পদের যাকাত দিলে না, নামাজ ফরজ হয়েছে, নামাজ ফরজ, নামাজ পড়লে না, নামাজ তরক করলে, শক্তি আছে, সৎ কাজে মানুষদেরকে উৎসাহিত করা, সৎ কাজে উৎসাহিত করলে না, অসৎ কাজে বাধা দেওয়ার শক্তিও আছে, আপনি অসৎ কাজে বাধা দিলেন না, আপনি অপরাধী, আল্লাহর কাছে আপনি অপরাধী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সকল কাজের পরিণাম আমার কাছে। সম্মানিত হাজিরিন, বিশেষ করে আমি রমজান মাস যাকাতের ফজিলত নিয়ে আলোচনা করতেছিলাম। যাকাত হচ্ছে ইসলামের একটা রুকন বা খুঁটি। যাকাত ইসলামী অর্থ ব্যবস্থায় যাকাত হচ্ছে একটা রাষ্ট্রের মানদণ্ড, রাষ্ট্রের একটা অর্থনৈতিক অংশ। এই যাকাত আপনি ইচ্ছা মতন দিলে হবে না, যাকাত দিতে হবে আপনাকে হিসাব করে করে। যাকে ইচ্ছা আপনি যাকাত দিতে পারবেন না, যেখানে ইচ্ছা সেখানে আপনি যাকাতের টাকা খরচ করতে পারবেন না। এই জন্য মালিকের নিসাব অর্থাৎ 52.5 তোলা রৌপ্য, 7.5 তোলা স্বর্ণ অথবা অনুরূপ অর্থের মালিক আপনি যখন হবেন, আপনাকে যাকাত দিতে হবে। আর এই যাকাতের বিধান হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলার। এটা কোনো অনুগ্রহ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তাদের সম্পদ যাকাত উসুল করে তাদের পবিত্র পরিশুদ্ধ করুন। এই যাকাত দিতে হবে ইসলামের বিধান অনুযায়ী। যাকে আল্লাহ তাকে যাকাত দেওয়ার কথা বলেছে, অন্য কাউকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতিল কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিদাতুম মিনাল্লাহ ফারিদাতুম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। যাকাত দিতে হবে ফকির, মিসকিন, আমিলুন, যাকাত আদায়ের কর্মচারী, আল মুআল্লাফাতু ফুল মুআল্লাফাতি কুলুবুহুম, নতুন মুসলমান ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যাকাত তাকে দেওয়া যাবে। দাস মুক্তির জন্য, দাস মুক্তি, রিকাবাল গারিমিনা, ঋণ গ্রস্তদের জন্য, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারীদের জন্য, জিহাদের জন্য অকতের টাকা খরচ করা হবে। আবুনিস সাবিল, আর মুসাফিরদের জন্য এই যাকাতের টাকা খরচ করা হবে।
অন্য কোনো কথায় কোনো জায়গায় জাকাতের টাকা খরচ করা যাবে না। মেয়ের বিয়ে হচ্ছে না, জাকাতের আমার 1,00,000 টাকা আমি দিয়ে দিলাম জাকাতের টাকা, আপনি সেটা করতে পারবেন না। বাড়ির পাশে মসজিদ নির্মাণ করার জন্য জাকাতের টাকা দিতে পারবেন না, মাদ্রাসার জন্য টাকা, জাকাতের টাকা, মাদ্রাসা নির্মাণ ভবনের জন্য জাকাতের টাকা দিচ্ছেন। আর একদল উলামা এই টাকাগুলো তারা জাকাত জাকাত করে পাগল হয়ে যায়। আসলে ব্যক্তি যাকে জাকাত দেবে এই জাকাতের খাত অনুযায়ী নেয়, সে যদি না নেয় আর সে যদি না দেয় জাকাত আদায় হবে না। অনেক অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি আমি দেখেছি, যখন রমজান মাস আসে রমজান মাসের এই মৌসুমে তারা ব্যবসা শুরু করে দেয়। এই জাকাতের অর্থ যদি এই খাত আর নিম্ন বর্ণিত 8টি খাত ব্যতীত খরচ করে তাহলে জাকাত আদায় হবে না। আর জাকাত দিতে হবে আপনার সম্পদের হিসাব করে, আপনার গচ্ছিত সম্পদ সবগুলো যোগ করে আপনাকে জাকাত দিতে হবে শতকরা 2.5 টাকা হারে। এখন কোনো ব্যক্তি যদি মনে করে আল্লাহর বিধানকে আমি মানব না, আমি আমার সম্পদের মালিক, আমি এই সম্পদ কাউকে দিতে পারবো না, না না ভাই বাবাজিরা, সম্পদের মালিক আপনি কিন্তু না। সম্পদের মালিক হচ্ছেন আপনার আমার রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সম্পদ আপনি পুঞ্জীভূত করে রাখতে পারবেন না। সকালবেলার ধনী আপনি ফকির সন্ধ্যাবেলা, সকালবেলার রাজা আপনি ফকির বিকালবেলা। সকালবেলার রাজা দুপুরের ভাত কপালে হটবে না। আপনাকে মানুষের উপরে জুলুম করার কারণে, মানুষের বদদোয়ার কারণে এই মানুষগুলো জালিম, এই জালিমদেরকে আল্লাহ দুনিয়াতে তিরস্কৃত করবেন আর আখিরাতে তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে রাখবেন। আখিরাতেও তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ এবং রৌপ্য পুঞ্জীভূত করে রাখে, হে রাসূল তাদেরকে আপনি আযাবের সুসংবাদ দান করেন। কিসের সুসংবাদ বলেন? আযাবের সুসংবাদ দান করেন। আসলে আযাবটা কি সুসংবাদ হলো না দুঃসংবাদ? আল্লাহ বলছেন আযাবের সুসংবাদ দাও। ওয়াল্লাযীনা ইয়াকুনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকুনিজুন। যারা স্বর্ণরৌপ্য পঞ্জীভূত করে রাখে, আল্লাহর রাস্তায় যারা খরচ করে না, তাদেরকে আযাবের সুসংবাদ দাও, তাদেরকে শাস্তির সুসংবাদ দাও যে জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের কপালে, তাদের পার্শ্বদেশ, পৃষ্ঠদেশ দাগ দেওয়া হবে। সেদিন বলা হবে এ তো তা যা তোমরা নিজেদের জন্য পঞ্জীভূত করে রেখেছিলে, নিজেদের জন্য জমায় রেখেছিলে। আজ তোমার সোনা রূপা তোমার জন্য কাল এটাকে গরম করে তাদের চলে, তাদের পিঠে, তাদের কপালে দাগ দেওয়া হবে। আল্লাহু আকবার। এবং বলাবে পুঞ্জীভূত করেছিলে, সুতরাং যা তোমরা পুঞ্জীভূত করেছিলে তার স্বাদ গ্রহণ করো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর ভিতরে বর্ণনা করেছেন যে স্বর্ণের উপর মালিক তার হক আদায় করে না, কিয়ামতের দিন ওইগুলো দিয়ে আগুনের পাত তৈরি করা হবে
আগুনের পাত তৈরি করা হবে এবং জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে। এরপর তা দিয়ে তার কপাল, তার পার্শ্বদেশ, তার পিঠে দাগ দেওয়া হবে। ঠান্ডা হয়ে গেলে পুনরায় তা আবার গরম করা হবে, আবার ঠান্ডা হলে আবার গরম করা হবে, আবার ঠান্ডা হলে আবার গরম করা হবে। এটা সেই দিন করা হবে যেদিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান। আল্লাহ তাআলা তার বান্দার চূড়ান্ত বিচার নিষ্পত্তি না করা পর্যন্ত সেটা চলতে থাকবে। অতঃপর সে তার নির্ধারিত জায়গায় চলে যাবে, হয় জান্নাতে চলে যাবে, না হয় জাহান্নামে চলে যাবে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা নাউজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো বুঝলাম স্বর্ণ এবং রূপর জন্য। যার উট আছে সে উটের যদি যাকাত না দেয় তার কি পরিণাম হবে? তিনি বললেন, যে সকল উটের মালিক তার হক আদায় করে না, যাকাত দেয় না, কিয়ামতের দিন তাদের একটি ধুধু ময়দানে উপুড় করে ফেলা হবে। সেই দিন সে তার সকল উট সেখানে উপস্থিত হবে, এমনকি একটা উটের বাচ্চাও অবশিষ্ট থাকবে না। এরা তাকে খুর দ্বারা তাকে এমনভাবে দবাইতে থাকবে, এমনভাবে মাড়াইতে থাকবে, মুখে দিয়ে কামড় দিতে থাকবে। এভাবে যখন তাদের শেষ দল অতিক্রম করবে, প্রথম দল আবার মাড়ানো শুরু করে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর পুপ করা হবে এমন একদিনে যার পরিণাম হবে 50,000 বছরের সমান। বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা না করা পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। অতঃপর সে তার পথ ধরে হয় সে জান্নাতে চলে যাবে, না হয় সে জাহান্নামে চলে যাবে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, উটের ব্যাপারে বললাম, যার গরু মহিষ তার ব্যাপারে কি হবে? তিনি বললেন, যেই সকল গরু ছাগলের মালিক তার যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন তাকে এক সমতল মাঠে উপুড় করে শোয়ানো হবে। উপুড় করে শোয়ানোর পর তার উপর দিয়ে তার গরু ছাগলগুলো তাকে মাড়াতে থাকবে, দবাইতে থাকবে, দবাইতে তাকে শেষ করে যাবে। এটা হবে এমন একদিন যার পরিণাম হবে 50,000 বছরের সমান। আল্লাহ তাআলা তার বান্দার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা না করা অবধি শাস্তি চলবে। অতঃপর তার গন্তব্য জান্নাত অথবা জাহান্নামের দিকে পাড়ি জমাবে। সম্মানিত হাজিরিন, যাকাত একটা ফরজ ইবাদত। এই যাকাতকে কখনো অস্বীকার করা যাবে না।